হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সামনেই বাসন্তী পুজো আসছে, তো আমাদের পাড়ায় বাসন্তী পুজো হবে। তো সেই বাসন্তী পুজোতে সপ্তমীর দিন আমি কীভাবে সাজবো ভাবলাম সেই লুকটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এই লুকটা সপ্তমীর লুকটা ভীষণ ইজি। তো এরপরে আরও লুক আসবে অষ্টমী, নবমী, দশমী। তো আজকের এই লুকটা কেমন লাগছে তোমরা ফার্স্টে লুকটা দেখো যে আমি কীভাবে ক্রিয়েট করলাম। তারপর অবশ্যই জানিও কিন্তু যে আমার লুকটা কেমন লাগলো, আর তোমরাও এটা রিক্রিয়েট করতে পারো। তো ফার্স্টে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা প্লামের ময়শ্চারাইজার, খুব ভালো একটা ময়শ্চারাইজার, লাইট ওয়েট, অয়েলি স্কিনের জন্য পারফেক্ট একদম। আর এটা সামারের জন্য খুব ভালো। তো এটাকে আমি ভালো করে ফেসে মাসাজ করে নিয়ে অ্যাবজর্ব হওয়ার জন্য রেখে দেবো। এরপর আমি নিউট্রিজেনার সানস্ক্রিন ইউজ করছি। যেহেতু এটা ডে মেকআপ আমি ক্রিয়েট করছি, তো সেই জন্য সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাও আমি 30 থেকে 40 সেকেন্ড রেখে দেবো অ্যাবজর্ব হওয়ার জন্য। এরপর আমি প্রাইমার ইউজ করছি। এটা ব্লু হেভেনের প্রাইমার অ্যাপ্লাই করলে ফেসটা বেশ সফট লাগে এবং মেকআপটাও অতটা হার্ম করে না আমাদের স্কিনে। এবার আমি আইব্রোটা ডিফাইন করে নেব। তো আইব্রোর আমি আজকে বেশি কিছু করব না। এন্ডে আমার একটু গ্যাপ আছে, সেই গ্যাপটাই আমি শুধু একটু ফিল করে নেব। তারপরে আমি কোম করে নেব। এরপরে আমি আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আর পুরো আইলিডটাকে ক্লিন করার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা সুইস বিউটি কনসিলার। তো ভালো করে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তো একটা চোখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আরেকটা চোখেও আমি অ্যাপ্লাই করে নেব। আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ডিরেক্ট কনসিলারটাও অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে আমি এটা একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এটা পিএসএ ব্লেন্ডার। এরপরে কনসিলারটাকে সেট করার জন্য আমি এটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এটা সুইস বিউটির ট্রান্সলুসেন্ট পাউডার। এবারে আমি আপার ক্রিজে একটা ব্রাউন শেড ইউজ করছি। আজকে আমি কোনো আই শ্যাডো ইউজ করছি না, যা ইউজ করব সেটা টোটালি কন্ট্রোর শেড। তো লাইট যে কন্ট্রোর শেড আছে সেটাই আমি অ্যাপ্লাই করলাম আপার ক্রিজে। আর ক্রিজ আর পুরো আইলিডে আমি ডার্ক কন্ট্রোর শেডটা ইউজ করছি। এটা দিয়েই আজকে আমি পুরো আই মেকআপটা করলাম। যেহেতু ডে মেকআপ সেই জন্য আমি বেশি কিছু করিনি, শুধু শিমার গ্লিটারও ইউজ করিনি। এরপরে আমি লাইনার ক্রিয়েট করছি, একটা উইং লাইনার ক্রিয়েট করে নেব। তো এই মেকআপটা যদি তোমরা সন্ধ্যের জন্য করো বা রাতের জন্য করো তাহলে তোমরা শিমার ইউজ করতে পারো। তো ডে মেকআপে আমি কোনো শিমার ইউজ করছি না। এরপরে লোয়ার ল্যাশ লাইনে আমি কোনো কাজল ইউজ না করে ডাইরেক্ট যে ডার্ক কন্ট্রোর শেডটা আছে সেটাই ইউজ করছি। এরপরে চলে আসছি আমি ফেস মেকআপে। তো আজকে আমি সুইস বিউটির বিবি ক্রিম ইউজ করছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। বিবি ক্রিমটা একটু লাইট ওয়েট হয়, তাই গরমের মধ্যে আমি বিবি ক্রিমটা ইউজ করছি। তো আমি ফাউন্ডেশনটা অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে অ্যাপ্লাই করব আর ব্লেন্ড করব। একসাথে পুরো ফেসে অ্যাপ্লাই করব না, তাহলে একদিকে ব্লেন্ড করতে গিয়ে আরেক দিকে ড্রাই হয়ে যেতে পারে।
এবার আমি বিবি ক্রিমটাকে সেট করার জন্য সেম ট্রান্সলুসেন্ট পাউডারটাই ইউজ করছি। তোমরা চাইলে ব্যানানা পাউডারও ইউজ করতে পারো। আমাদের টি জোনে বেশি অয়েল হয়, সোয়েট হয়, তো সেই জন্য টি জোনটা ভালো করে লক করবে। এরপর আমি ব্লাশ ইউজ করছি, এটা মেবলিন ফিটমির ব্লাশ। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি ফিক্সার ইউজ করছি। তারপর ফিক্সারটা ইউজ করার পর আমি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ফেসে ভালোভাবে মেকআপটা সেট হয়। এরপরে একটা নিউড ব্রাউন শেড আমি অ্যাপ্লাই করছি। এরপর মাস্কারা অ্যাপ্লাই করলেই আমার পুরো মেকআপ ডান। আমি আজকে কোনো হাইলাইটারও ইউজ করিনি। আমি লাইনার দিয়ে টিপ পরে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই লুকটা তোমরা রিক্রিয়েট করতে পারো অবশ্যই। তো যারা তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।